বুরের হালো পড়তে না পড়তে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বিকট শব্দে শব্দ হয়ে কিন্তু দুর্ঘটনা শুরু হয়েছিল। এই বিকট শব্দে এলাকার মানুষ সবাই ঘুম থেকে জেগে উঠেছিল বেঙ্গাডুবা সহ সাইহামনগরের এলাকাবাসী। সবাই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে দেখে যে একটি যাত্রীবাহী শ্যামলী গাড়ি এবং একটি গরু ভর্তি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। আর সেই সংঘর্ষই কিন্তু এত বিকট শব্দ হয়েছে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ছুটে আসেন এবং ইতিমধ্যে দেখতে পান যে যাত্রীবাহী গাড়ি এবং গরু ভর্তি ট্রাকের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, যাত্রীগুলোকে কিন্তু এলাকাবাসী মিলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলেই দেখা যাচ্ছে যে যাত্রীবাহী গাড়িতে অসংখ্য মানুষ আহত হয়েছে এবং বিশেষ করে ট্রাকের ড্রাইভার এবং যে শ্যামলী গাড়ির ড্রাইভার রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। তাদেরকেও কিন্তু বিভিন্ন ঢাকা হাসপাতাল পাঠানো হয়েছে আমরা যেটা শুনেছি। এবং ঘটনাস্থলে ট্রাকে থাকা প্রায় বিপুল পরিমাণ গরু ছিল, এর মধ্যে 9টা গরু জায়গাতেই মারা গিয়েছে, 9টা গরুর সাথে সাথেই প্রাণ হারিয়েছে। আর দর্শক, ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমরা সকাল 5:30টার সময় সংবাদ পাই যে সাহেব ব্যারিকেডে বাস আর ট্রাক সংঘর্ষ হয়েছে, ওই জায়গায় বাসের ড্রাইভার আটকে আছে। তো আমরা এসে দেখতে পারি যে ট্রাকের ড্রাইভার আহত অবস্থায় আছে এবং বাসের ড্রাইভার আটকে পড়ে আছে। তো আমরা আমাদের উদ্ধারকারী যন্ত্রপাতি দিয়ে আমরা বাসের ড্রাইভারকে উদ্ধার করে এবং ট্রাকের ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। আর ট্রাকে গরু ছিল, আমরা এখন পর্যন্ত জানতে পারি ট্রাকে 9টা গরু নিহত হয়েছে। ধন্যবাদ। মানুষ কতজন আহত হয়েছে? মানুষ আমরা এই পর্যন্ত 2 জন আহত পাইছি আমরা এসে। আর বাকি যারা আহত হয়েছে, সামান্য আহত হয়েছে, তারা নিজ নিজ দায়িত্বে নিজ পাবলিক যুগে হাসপাতালে নিজে গেছে এখন পর্যন্ত। কিভাবে ঘটলো? একটা গাড়ি আরেকটা গাড়ির ওভারটেক করতে গিয়ে দুন্ডে কেন বাড়ি খাইছে। আচ্ছা, মানুষ কিরকম আহত হয়েছে? আপনার আহত 2 জন ড্রাইভার আর 2 গাড়ির 2টা ড্রাইভার। জি। আর গরু বিলে 9 জন মারা গেছে, 9টা গরু মারা গেছে 9টা আর 4টা আধা মরা আছে। অবস্থা খারাপ। জি। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? 5:30টার সময় হয়েছে। ভোর 5:30টার সময় কোন গাড়ি হয়েছে? গরুর গাড়ি লগে গরু কি মারা গেছে? গরুগুলো 2টা মারা গেছে। আর মানুষ বাচ্চা আছে। বেঁচে আছে? পুলিশও বললো মানুষ বাচ্চা আছে। আমরা রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক নয়াপাড়া অর্থাৎ সাইহামনগর এলাকায় বেঙ্গাডুবা গ্রামের পাশাপাশি এই রাস্তাটি ঢাকা সিলেট মহাসড়ক। আর বুরের আলো পড়তে না পড়তেই দেখেন কার ভাগ্যে যে কীভাবে রাত পোয়ায় কেউ বলতে পারে না। দেখেন ট্রাকের ড্রাইভারের অবস্থা, তার বুকের মধ্যে কিন্তু বিপুল পরিমাণ চাপ লেগেছে এবং মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। দুনো ড্রাইভারের সেম একই অবস্থা, কিন্তু ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। আমরা নিউজটা সংগ্রহ করেছিলাম ভোরবেলায়, কিন্তু নিউজটা যে পোস্ট করতে করতে অনেকটা দেরি হওয়ার ভিতরে কিন্তু আমরা খবর পেয়েছি যে দুনো ড্রাইভারই নাকি নিহত হয়েছে, মারা গিয়েছে। তবে ঘটনা কতটুকু সত্য তাদের আত্মীয় স্বজনের মুখ থেকে না শুনে আপনাদেরকে আমরা শিওর বলতে পারছি না। তবে 15 থেকে 20 জন যাত্রী আহত হয়েছে এবং 9টি গরু সাথে সাথে মারা গিয়েছে, তা বাস্তব আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিংবা দেখানোর চেষ্টা করছি। এই খবর পেয়ে কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে যারা বাকি রয়েছেন। এবং এই সরাসরি দুর্ঘটনার কারণে ঢাকা সিলেট মহাসড়কে দেখতেই পাচ্ছেন বিরাট যানজট শুরু হয়েছে, কারণ দুনো গাড়ি রাস্তার মধ্যে ছিল, কোনো গাড়ি যাওয়ার কোনো সুযোগ সুবিধা ছিল না। তাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক যানজটে বন্ধ ছিল, প্রত্যেকটা গাড়ি লাইনে দাঁড়িয়ে ছিল। যে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে থানার পুলিশ প্রশাসনের লোক এসে তারপর রাস্তাটি পরিষ্কার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন। এবং যে ডাম্পিংয়ের গাড়ি রয়েছে, ডাম্পিংয়ের গাড়ি নিয়ে প্রথমে ট্রাকটাকে এক সাইডে নেওয়া হয়। ট্রাককে এক সাইডে নেওয়ার কারণে কিন্তু রাস্তাটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তো দর্শক, ঢাকা সিলেট মহাসড়কে যারা চলাচল করেন সাবধানে চলাচল করবেন। আর যারা যাত্রীবাহী ড্রাইভার রয়েছেন, ট্রাকের ড্রাইভার রয়েছেন, বিভিন্ন ড্রাইভার রয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে এই ঢাকা সিলেট মহাসড়ক একটি মরণ ফাঁদ। কারণ প্রতিদিন
এখানে দুর্ঘটনা ঘটছে এবং কেউ না কেউ আহত হচ্ছে, নিহত হচ্ছে এবং কেউ না কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। দর্শক, ঢাকা সিলেট মহাসড়ক এমনিতেই যানজট, কারণ ঢাকা সিলেট মহাসড়কে 6 লাইনের কাজ চলমান রয়েছে এবং এই চলমান কাজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি রাস্তার বিভিন্ন পাশে বালি, মাটি, পাথর, রড সহ বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়। রাখার কারণে কিন্তু রাস্তাটা অনেকটা ছোট হয়ে যায়। সেই কারণে গাড়িগুলা কিন্তু দ্রুত গতিতে আসলে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে দর্শক, আপনি ভিডিওটা দেখছেন, নিউজটা দেখছেন, ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর বিশেষ করে নিউজটা একটু শেয়ার করে দিবেন, কারণ এই যাত্রীবাহী গাড়িতে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার যাত্রীরা ছিল, সবাই কিন্তু কম বেশি আহত হয়েছে এবং কোন কোন এলাকার যাত্রী ছিল সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। আপনি যদি নিউজটা শেয়ার করে দেন তাহলে আপনার শেয়ারের কারণে তাদের আত্মীয় স্বজন তাদেরকে খুঁজে পেতে সুযোগ পাবে। আর বিশেষ করে ট্রাকের ড্রাইভার, তার নাম ঠিকানা কোনো ভালো করে জানা যায়নি, তবে ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক, খুবই খারাপ। আমরা দেখেছি সরাসরি। ওনার যদি কোনো আত্মীয় স্বজনকে আপনারা চিনে থাকেন কিংবা ট্রাকের ড্রাইভারের নামটা আসলে জানা হয়নি, তাৎক্ষণিকভাবে হেল্পার পালিয়ে গিয়েছে। এই ট্রাকের সিনারিটা দেখেন, যদি চিনে থাকেন তাহলে ওনার পরিবারে এই খবরটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের। তাই নিউজটা শেয়ার করে দেন যাতে ওনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে ওনারা পাক, ওনাদেরকে যেন খুঁজে নিতে পারে। তো দর্শক, ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে যদি আপনার মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে। সাথে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশের সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।